এই কলকাতা আর কিছুদিন পর দেখতে পাবো কি না ঠিক জানি না, কারণ এক একটা সরকার আসে এক এক রকম নিজেদের মতো করে গড়ে তোলে। তো আমি সিপিএমের রাজত্ব দেখেছি কলকাতা বেলেঘাটা মেট্রো স্টেশন এটা। তো সিপিএমের আমলেও আমি দেখেছি কলকাতা, এবং তারপর 15 বছর তৃণমূলেরও দেখলাম। আমরা যেহেতু সিপিএমের আমল থেকে কলকাতা দেখছি, সিপিএম আমল থেকে কলকাতা যখন তৃণমূলের হাতে এলো তখন কিন্তু অনেক 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 সুন্দর হয়েছে। কারণ এটা নিজের চোখে দেখা, আমাদের এটা মিথ্যে কথা বা গল্প কথা বা কেউ বলে দেয়নি সেই কথা বলছে, এটা আমাদের নিজের চোখে দেখা কলকাতাকে সুন্দর হতে। আগের যে কলকাতা ছিল তার থেকে অনেক সুন্দর, আর সেটা হয়েছে আমাদের চোখের সামনে। এই সব জিনিসগুলো যেগুলো দেখছি, মেট্রো রেট্রো সব কিন্তু আমরা তৃণমূলের আমরা দেখেছি। হয়তো নীল সাদা কালারটা থাকবে না, নীল সাদা কালারটা কারোরই রাজনীতির কালার না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, একটা আকাশের সঙ্গে ম্যাচিং করে একটা নীল সাদা ভাব হয়। তো আমি এই বাইপাস দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে ভাবছি এখানটা সুন্দর পরিবেশ, এই জায়গাটা যে যাবে 8 থেকে 80 সবারই ভালো লাগবে, কারণ এতটাই সুন্দর জায়গাটা। তো আমার যখনই যাই আমার খুব ভালো লাগে, এবং সাথে ভাবলাম তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব। তো একটু এই সেখানটা একটা ভিডিও করে নিলাম, কারণ এই জায়গাটা সত্যিই অসাধারণ আর পরিবেশটাও অসাধারণ। আর এটা বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি আমরা, ভীষণই ভালো লাগে জায়গাটা। আর সত্যি এখানে গেলে মন ভরে যায়, মানে যে যাবে সে রাতেই হোক আর দিনেই হোক, অসাধারণ পরিবেশ, অসাধারণ জায়গাটা, আর অসাধারণ চোখ ধাঁধানোর মতো মানে আশপাশেরও পরিবেশ। তো সেহেতু ভাবলাম আমি যখন যাচ্ছি আর খোলা বাইকে করে যেতে যেতে ভিডিও করতে খুবই ভালো লাগে। আর যাচ্ছি আমি, এটা ঠিক আইটিসি সোনার বাংলার সামনে দিয়ে। এই দেখো চলে এসেছি, আর এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। আমি তো মানে মন ভরে যাচ্ছিল দেখতে দেখতে, কারণ আমি এখনও বলে না যতবার এই জায়গাটা দিয়ে গেছি আমার যেন চোখ আটকে যায় এই জায়গাটায় গেলে। তো যে কথায় আসছিলাম, তো খুবই ভালো, বেশ সরকারটা খুবই ভালো চলছিল, এবং খুব কলকাতাকে সাজিয়েওছে। মেট্রোগুলো ওই স্টকের সামনে, এই মেট্রোগুলো কিন্তু সব আমরা তখন আগে দেখতাম যে মানে করে রড তার এইগুলো সব বাঁধছে, আবার বিল্ডিং মানে ঢালাই হচ্ছে, সবই চোখে এইগুলো সব মানে দেখছি হতে, এই সব ওভারব্রিজ ফ্লাইওভারগুলো, এখানে মা ফ্লাইওভার আছে, সবই চোখের সামনে দেখেছি হতে। এবং কলকাতাকে, হ্যাঁ, পুরোপুরি তো কোনো মানে বিদেশি শহর হয় না। আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন যে লন্ডন করব, হ্যাঁ হয়তো পুরোপুরি লন্ডন কোনো সময় হতে পারে না, কিন্তু কিছু কিছু জায়গা কলকাতা সত্যিই অসাধারণ করেছে, যেরকম নিউ টাউন কলকাতা। কলকাতা নিউ টাউনে যে যাবে সে বলবে হ্যাঁ একটা সুন্দর জায়গায় এসেছি, মানে একটা অসাধারণ পরিবেশ গিফট করেছে। এই জায়গাগুলো অসাধারণ করেছে, কিছু কিছু জায়গা সত্যি অসাধারণ হয়েছে। তো আমাদের এই যে নতুন সরকার এসছে তারও কিছু হয়তো কোনো প্ল্যান প্রোগ্রাম আছে, তারাও কিছু করবে, করলেই ভালো। আগের সরকারও করেছে। আমি সবথেকে বড় কথা যে ওই দলকে পছন্দ করি না বলে ওই দলের ভালো কাজগুলোকেও আমি চোখে দেখবো না, বা ভুল ধরবো বা খুঁত ধরবো যে না কিছু করেনি বাজে, তা না, যে যেটা করেছে তার প্রশংসা করতে আমার ভালো লাগে, এবং যে যেটা খারাপ করে সেটাকেও আমি তুলে ধরি। তো এই জায়গাটা কলকাতাকে অনেক সুন্দর করেছে, সেটা বলতে কোনো অসুবিধা নেই।